আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইয়া আজিজু পাঠ করে হাতের আঙ্গুলে ফু দিলে কি হয় এবং এই হাতের আঙ্গুলের মাধ্যমে যাকে ইশারা করবেন, যে বস্তুকে ইশারা করবেন, যে ব্যক্তিকে ইশারা করবেন, সেই আপনার ইশারাতে উঠতে বসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আজকের এই আমলটি এতই তত্ত্ববহল, এতই গুরুত্বপূর্ণ, এতই ফলাফল দান করে যদি ধৈর্যের সাথে বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, আপনার শত্রুকে আপনি কুচি কুচি করে ফেলতে পারবেন এই আঙ্গুলের ইশারার মাধ্যমে। এতই কোরআনী জাদু রহিয়াছে ইহার মধ্যে, কুফরি কোনো জাদু নয়, কোরআনী জাদু, যা কোরআন থেকে আল্লাহর নাম, সিফতি নাম আজিজ, এই আজিজ কোরআনের মধ্যে আছে। তো এই নাম নিয়ে যদি আপনি এই আমলটি করতে পারেন, বিশ্বাস করে করতে হবে, বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন, আপনার শত্রুকে আপনি খণ্ড খণ্ড করে ফেলতে পারবেন। আপনার আঙ্গুলের ইশারাতে আপনার শত্রু একেবারে তছনছ হয়ে যাবে, ভয়ে কাঁপতে থাকবে, আপনার সামনে দাঁড়াতে সে কোনো প্রকার সাহস পাবে না। এতই পাওয়ারফুল একটি আমল। আপনি বিশ্বাস নিয়ে আমলটি করবেন, ইনশাল্লাহ আপনার কাজ হবে। যাদের বিশ্বাস নেই তারা কোনো অবস্থাতে আমল করবেন না, কারণ কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস কমে যাবে যদি আমল করে ফলাফল না পান। তো বিশ্বাস নিয়ে যখন আমল করবেন, ইনশাআল্লাহ কোরআনের মুজিজা আপনি বুঝতে পারবেন যে কোরআনের মুজিজা কত শক্তিশালী। এই কোরআন কি না পারে? কোরআন পৃথিবীর সব কিছু করতে পারে। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। এই জন্য বলে দিলাম, আমলটি করবেন। আমলটি করলে শত্রু আপনার হাতের ইশারাতে নাচবে, বসবে, আপনাকে দেখে ভয়ে পালাতে বাধ্য হবে। সে জীবিত থেকে জিন্দা লাশ হয়ে থাকতে হবে। আপনার বিষয়ে কোনো মাথা ছাড়া দিতে তার কোনো সাহস হবে না। আপনাকে হত্যা করার জন্য, আপনাকে বিপদে ফেলানোর জন্য, আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আপনাকে দুর্বল করার জন্য যেই ফন্দি আপনার শত্রুরা করেছে, সমস্ত ফন্দি ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের একটি আমলের মাধ্যমেই। ইনশাআল্লাহ বলে দিলাম, ধৈর্যের সাথে আমলটি করবেন। এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি দেখবেন বিজয় হবেন, আপনার শত্রু পরাজয় বরণ করবে। তাহলে এই গুরুত্বপূর্ণ আমলটি করার জন্য তো অবশ্যই কিছু নিয়ম কানুন আছে, আমাকে তা ফলো করতে হবে, তা মানতে হবে, সে মতে আমল করতে হবে। এই জন্য আসুন আমরা জেনে নেই সে আমলগুলা কিভাবে করতে হবে। ইয়া আজিজু পরে আঙ্গুলে ফু দিলে কি হয়? ইয়া আজিজু, হে পরাক্রমশালী, হে আল্লাহ, হে আজিজ, এর অর্থ হলো পরাক্রমশালী। আল্লাহর এই নামটি অসীম শক্তি, মর্যাদা ও সম্মান দানকারী। যারা ইয়া আজিজ ও নিয়মিত পাঠ করেন বা আমল করেন, তাদের অন্তরে আত্মবিশ্বাস, সাহস, কর্তৃত্ব ও সম্মান বৃদ্ধি পায়। এই আমলের মাধ্যমে আপনি সম্মানও বৃদ্ধি করতে পারবেন, আত্মবিশ্বাস, মর্যাদা, এগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। আমলের পদ্ধতি আমি বলে দিব। এই আমলটি করলে কি কি উপকার হবে? নেতৃত্বের গুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি হবে। আপনি সমাজের নেতৃত্ব ব্যক্তি হতে চান অথবা আছেন, তারপরও কোনো ব্যক্তি আপনাকে মূল্য দিচ্ছে না, আপনার কথার দাম দিচ্ছে না, আপনাকে চায়রানার মূল্য দিচ্ছে না, অথবা আপনাকে সামনে জি স্যার, জি মেম্বার, জি চেয়ারম্যান ইত্যাদি, জি সর্দার, জি আপনি যা বলছেন সবই ঠিক আছে, কিন্তু পরক্ষণেই আপনার পিছনে তারা লেগে আছে আপনার ক্ষতি করার জন্য। আপনাকে কোনো মূল্য দিচ্ছে না, আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না। এগুলো থেকে ওই সমস্ত দুর্বৃত্ত লোককে আপনি চিহ্নিত করতে পারবেন এবং তাদের মাঝে আপনি সম্মানিত, আত্মবিশ্বাস হয়ে ঘরে উঠতে পারবেন। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে নিজের কথায় প্রভাবশালী হওয়ার ক্ষমতা। আপনার নিজের কথায় আপনি প্রভাবশালী হওয়ার ক্ষমতা লাভ করতে পারবেন এই আমলের মাধ্যমে। প্রভাবশালী হওয়ার মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে আপনাকে প্রভাবশালী বানিয়ে দিতে পারেন। তো আল্লাহ তাআলা বান্দা বান্দির ওসিলা বিচারে, চেষ্টা বিচারে, আপনি কি ওসিলা করছেন, কি চেষ্টা,
তো এটাই হচ্ছে প্রভাবশালী হওয়ার জন্য একটি চেষ্টা ওসিলা। তৃতীয়ত হচ্ছে শত্রুর ভয়ে তারা দূরে সরে যায়। আপনার অনেক শত্রু আছে, কিন্তু আপনার শত্রুর ভয়, আপনি রাতে ঘর থেকে বের হন না, একা একা কোথাও দূরে সফর করেন না শত্রুর ভয়ে। কোন দিক দিয়ে যেন শত্রু আপনাকে আক্রমণ করে ফেলে, এই ভয়ে আপনি ভীত হয়ে থাকেন। এই কারণে আপনি শত্রুর ভয় থেকে মুক্তি পাবেন এই আমলটি করলে। বরঞ্চ আমল যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে শত্রু আপনাকে দেখে ভয়ে থর 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 করে কাঁপতে থাকবে, ইনশাআল্লাহ বলে দিলাম। পঞ্চম নাম্বার হলো মানুষের চোখে সম্মান ও মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এই আমল যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের চোখে সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবে। আপনি বুঝতেও পারবেন না কেন আপনাকে এত সম্মান করে, আপনি জানতেও পারবেন না কেন আপনাকে এত মর্যাদা মানুষ করে। কারণ আল্লাহ তাআলা এ আজিজ মহাপ্রজ্ঞাময়শালী আল্লাহর নাম এটা। তো আল্লাহ তাআলা আপনাকে সম্মান অবশ্যই দিবেন এই আমলের বিনিময়ে। পঞ্চম নাম্বার হচ্ছে চাকরি, ব্যবসা অথবা দরবার বা আদালতের কর্তৃক প্রতিষ্ঠা হয়। অর্থাৎ অনেক ভাই বোনেরা আছেন চাকরি করেন, আপনার অফিসের বস, আপনার উপরের লেভেলের যে কর্মকর্তা আছে আপনাকে কোনো মূল্য দিচ্ছে না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করে প্রত্যেক দিন ডিউটিতে আসলে, অফিসে আসতে 4 মিনিট 5 মিনিট লেট হয়ে গেলে, দেরি হয়ে গেলে আপনাকে গালমন্দ করতে থাকে, গালিগালাজ করতে থাকে, ইত্যাদি আপনাকে করতে থাকে। তো এগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনার অফিসের বস অথবা অফিসার আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। একটু সময় এদিক সেদিক হয়ে গেল তারা আপনাকে ছাড় দিবে, এমন হবে আপনাকে অনেক প্রিয় মনে করবে, তারা অনেক ভালোবাসবে আপনাকে এই আমলটি যদি আপনি করেন। সর্বশেষ যারা চায় মানুষ তাদের কথা শুনুক, তারা যেন এই আমলটি করে। যারা চায় মানুষ তার কথা শুনুক, ওই ব্যক্তি যেন আমলটি করুক। আমলটি করেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে, প্রত্যেকটা ব্যক্তির মনে আল্লাহ তাআলা এমন একটি আপনার মহাব্বত পয়দা করে দিবে। আপনাকে দেখলেই দূর থেকে সালাম, আপনাকে দেখলেই দূর থেকে কালাম, আপনাকে দেখলেই দূর থেকে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য সেই বিনয়ের সাথে আপনার সাথে সাক্ষাৎ করবে। আপনি কোনো আদেশ করলেন, কোনো নিষেধ করলেন, তারা মানতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এতই গুরুত্বপূর্ণ আমল। তো এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি কেমনে করবেন, কিভাবে করবেন, এই বিষয়টি আমাদের জানা দরকার। আরেকটি বিষয় আমাদের জানা দরকার, এই আমল কাদের জন্য প্রয়োজন অথবা উপযোগী। যাদের কথায় কেউ গুরুত্ব দেয় না, ওই ব্যক্তির আমলটি করবেন। অফিস, সমাজ বা পরিবারের সম্মান আপনার কম, আপনাকে মূল্য করে না, তার আমলটি করবেন। যাদের আত্মবিশ্বাস ভেঙে গেছে তারা আমলটি করবেন। যারা শত্রুর ভয় পান, শত্রুকে, তারা আমলটি করবেন। যারা চায় মানুষ তাদের কথা শুনুক, তারা এই আমলটি করবেন। আমি সম্পূর্ণরূপে সবকিছু বলে দিয়েছি, এখন আমি আপনাদেরকে বলে দিব এই আমলের নিয়মটা কি। এই আমলটি করার জন্য আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। একাকী নিরিবিলি আপনি আমলটি করবেন। আপনি কারো কাছে বলবেন না এই আমলটি করছেন, কারো কাছে বলার কোনো প্রয়োজন নেই। তবে উপদেশ হিসাবে কাউকে আমলটি শিখাতে পারেন, বলবেন আমলটি করলে এই ফায়দা, আপনি নিজে করেন সেটি বলার প্রয়োজন নেই। যদি জিজ্ঞেস করে সেক্ষেত্রে আপনি বলেন। এরপরে 3 বার ইস্তেগফার আদায় করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর মহান রব্বে কারিমের সিফাতি নামটি পাঠ করবেন, ইয়া আজিজু। এই শাহাদাত আঙ্গুলটি খাড়া করে করে পাঠ করবেন, ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু ইয়া আজিজু। যখন 41 বার পাঠ করা হয়ে যাবে, আঙ্গুলের মাথায় একটি ফু দিবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন।
এরপর ডান হাতের আঙ্গুলিতে আপনি ফু দিবেন, যেটা আমি বলেছি। ওই আঙ্গুলটি বুক বা কপালে শুয়ে দিন, অথবা তা দিয়ে যা চাইবেন ওই জিনিসের উপর ইঙ্গিত করবেন। আঙ্গুলটি যখন পরা হয়ে যাবে বুকের মধ্যে আপনি ছুবেন অথবা কপালের মধ্যে ছুবেন। এটা কেন করবেন? আপনার কপাল, আপনার বুক, আপনার শরীর দেখে মানুষের আকর্ষণ হবে, ভয়ভীতির সৃষ্টি হবে। অথবা আপনার শত্রুকে যদি আপনি ঘায়েল করতে চান, এই শত্রুর বাড়ির দিকে অথবা শত্রুর দিকে আঙ্গুল দ্বারা ইশারা করবেন, হে মহান রব, এই শত্রু এই মুখে আমাকে অনেক যন্ত্রণা করতেছে, আল্লাহ তার এই ক্ষতি থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ তার জুলুম থেকে আমাকে রক্ষা করো। এইভাবে তার প্রতি আঙ্গুল ইশারা করবেন, উঠাবেন নামাবেন, উঠাবেন নামাবেন। আপনার মনের কথাগুলো আপনি মনে মনে আল্লাহ তাআলাকে বলতে চাবেন, বলে দিবেন, ইনশাআল্লাহ সব কাজ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি কথা, এই আমল সম্পূর্ণরূপে রুহানি ও বিশ্বাস ভিত্তিক। এটি কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসা ভিত্তিক নয়। সফলতা ও ফলাফল একমাত্র আল্লাহর ইচ্ছায় নির্ধারিত হয়। দয়া করে শিরক বা বিদআতের মধ্যে যেন না পড়ে যান। নিয়মিত খাঁটি ভাবে এই আমলটি করুন ইনশাআল্লাহ। আর যারাই আজকে আমলটি করবেন, অবশ্যই অনুমতি তো লাগবেই। কারণ অনুমতি ছাড়া যদি আমলটি অন্য ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে অনেক ক্ষতির সম্মুখীন আপনি পড়তে পারেন। তাই যারা আমলটি করবেন, অনুমতি নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। আসসালামু আলাইকুম।